হ্যালো বন্ধুরা, কি অবস্থা? তোমরা ভালো আছো? আমিও তোমাদের আপু ভালো আছি। আমি জানি আমার বন্ধুরা ভালো আছে, আমার ভাইয়ারা আপুরা সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতন চলে আসলাম বন্ধুরও। কি করা যায়, কি রানবো? আর মেয়েরা তো রান্না ছাড়া আর কি করে বলো? তাই সত্যি আমাদের আর কোথাও যাক আর না যাক কিন্তু রান্নাঘরে আসতে হয়, ঠিক আছে? তো আজকে কি রান্না করব? আজকে রান্না করব হলো এটা কি মাছ আসলে আমি নিজেও জানি না, তা বলতেও পারতেছি না। তা মাছ এখানে আমি ফ্রিজ থেকে বের করে লবণ দিয়ে রাখছি। আর আজকে ডাঁটা শাক, ডাঁটা শাকটা আমি ভাজি করবো আলাদাভাবে। আর এই ডাঁটা শাকে যে দেখো একদম কচি কচি ডাঁটাগুলো, বুঝছো? অনেক কচি। আমি তো ভাবছি মনে হয় শক্ত হবে, তো মোটামুটি কোটার পরে দেখলাম অনেক নরম, খুব সুন্দর। ভালোই লাগবে। এই যে সুন্দর করে আমি ডাঁটাগুলো শাকগুলো বেছে নিছি, বেছার পরে এই যে সুন্দর করে ধুয়ে নিছি। দেখো সুন্দর কাছে শাকটা সুন্দর করে ধুয়ে নিছি। সুন্দর করে শাকটি কোটার পরে সুন্দর করে ধুয়ে আমি ঝুড়িতে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এইভাবে দেখো ধোয়া হয়েছে, মাসাল্লা দিলে সুন্দরই। এই যে আমি আবার ডাঁটাগুলো হালকা একটু সিদ্ধ নিয়ে নিতেছি, হালকা। কিন্তু হালকা সিদ্ধ দিলে কী হবে বন্ধুরা, মানে এত নরম হয়ে গেছে, সিদ্ধ বেশিক্ষণ দিতে হয় না, ঠিক আছে? আমি শাকে পেঁয়াজ মরিচ দিয়ে আমি সুন্দর করে মানে একবারে ঢাকা দিয়ে বসাই দিছি। তবে এটা ভুল করলাম, শাকগুলো আমার না কেটে দিতে মনে ছিল না, ঠিক আছে? কাটা হয় না আর কি। তো এখানে শাকগুলো বসা দিয়ে যে মাছগুলো আমি হলুদ মরিচ দিয়ে রাখলাম, রাখার পরে এই যে এখন সুন্দর করে কড়াইতে দিয়ে ভাজতেছি। ভাজার জন্য দিয়ে দিতেছি, দেখো সুন্দর করে ভাজতেছি। না ভাজলে তো মাছ খাওয়া যায় না। আমি আবার ভাজা, আবার মাখা জাকা এগুলো তো রান্না করি, তোমরা তো জানোই বন্ধুরা, ঠিক আছে? তো সুন্দর করে দেখো দেখো কতগুলো শাক দেখলাম না বন্ধুরা, আর দেখো কতটুকু হয়েছে। শাক লেগে যাচ্ছে কারণ আমি শাকগুলো কেটে দিইনি, খেয়াল ছিল না এই জন্য, বুঝছো? তো সুন্দর দেখা যাচ্ছে শাকগুলো, অনেক মজা হয়েছে শাকগুলা। না খাই বলতেছি মজা হয়েছে। তো দেখো আমার ওই যে তরকারি রান্নার জন্য মশলাগুলো অনেক কষা দিচ্ছি, এখানে করলাম। এত লাল দেখা যাচ্ছে কি, মরিচগুলো ফাঁকিগুলো আনছে যেগুলো, এগুলো অনেকটাই লাল, কিন্তু ঝাল কম আর কি। আর দেখো মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিছি, একদম পরিমাণ মতো সুন্দর মতন ভাজতেছি, ভাজা হয়ে গেছে। আর ওদের কষানোর পরে এই যে আমি দেখো ডাটাগুলো দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর না? মানে অনেক সিদ্ধ, অনেক কচি ডাটাগুলো দেখো, আর কালারটা অনেক সুন্দর না মাশাআল্লাহ দিলে? তো আমি মশলা কষানোর পরে সুন্দর করে ডাটাগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। দেখো এই যে মানে লাড়া দিতেছি সুন্দর করে, মশলাটাকে সুন্দর করে আবার একটু কষা নিতেছি ডাটার সাথে। তো এই যে কষানো শেষ হয়ে গেছে দেখো বন্ধুরা, সুন্দর মতন এই যে কষাইতেছি আমি। কষানোটা একদম কত সুন্দর দেখা যাচ্ছে না? অনেক সুন্দর, মাশাআল্লাহ খুব ভালো লাগতেছে। কষানোর পর আমি পানি দিয়ে পরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো সুন্দর করে পরিমাণ পানি দিয়ে পরে এখন মাছগুলো সুন্দর করে দেওয়ার পরে একটু ভালো করে লেড়ে দিতেছি। দেখো বন্ধুরা, তো আমি রান্নাটা আমার বন্ধুরা কেমন হয়েছে? তো আজকে তো এটা নতুন ব্লগ। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই, ঠিক আছে বন্ধুরা? তো আমার ভিডিও যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধুরা। তোমরা আমার পাশে থাকবা ইনশাল্লাহ। আমি তোমাদের পাশে তো আছি ইনশাল্লাহ, তোমরাই নতুনদের পাশে থাকবে।